আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কথা হলো মূলত আইসল্যান্ড সম্পর্কে। আইসল্যান্ড কীরকম দেশ এবং আইসল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য কীরকম সে সম্পর্কে আজকে আমার এই ভিডিওতে সব জানতে পারবেন। তো ভিডিওটি কথা না বলে শেষ পর্যন্ত দেখুন। আইসল্যান্ড মূলত এমন একটি দেশ যেখানে আগ্নেয়গিরি এর উত্তাপ সব সময় থাকে এবং আইসল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনার চোখ শিউরে উঠবে। এবং আইসল্যান্ডে এখনও একদল এমন অধিবাসী আছে যারা এখনও এই বরফের চাদরে ঢাকা পরেও তারা এখনও বসবাস করে আছে। আইসল্যান্ডের এমনও কিছু অঞ্চল রয়েছে যেগুলোতে সারা বছরই শীতে আবৃত হয়ে থাকে, তারপরও সেখানে হাজারো মানুষ বসবাস করে শুধুমাত্র তাদের পরিবারের ঐতিহ্য ধরে রাখার জন্য। বর্তমানে এই দেশটির পুরো নাম হচ্ছে রিপাবলিক অফ আইসল্যান্ড। আইসল্যান্ড মূলত ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র এবং যেটি মূলত উত্তর আটলান্টিক মহাসাগরের পাড়ে অবস্থিত। আইসল্যান্ড মূলত একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশভুক্ত একটি অঞ্চল এবং যেটি মূলত নরওয়ে, ডেনমার্ক এবং সুইজারল্যান্ডের মতো দেশের অন্তর্ভুক্ত। আইসল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে রেইকিয়াভিক। এখানে হাজারো কোটি মানুষের সবসময় আনাগোনা লেগেই থাকে এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই অনন্য। আইসল্যান্ডের রাজধানী মূলত রেইকিয়াভিক। এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 2 জন লোক বসবাস করে। আইসল্যান্ডে মূলত ছোট বড় মিলিয়ে 100টির মতো আগ্নেয়গিরি রয়েছে, যেখানে এখনও 20টিরও বেশি আগ্নেয়গিরি এখনও সক্রিয় রয়েছে, যেগুলো সব সময় জ্বলন্ত অবস্থায় থাকে। এই আগ্নেয়গিরিগুলো বর্তমানে একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং পৃথিবীর নিচের ম্যাগমা তা আগ্নেয়গিরি আকারে উপরের দিকে ছুটে যাচ্ছে। এখানকার মানুষের জীবনযাপনের জন্য খুবই চ্যালেঞ্জিং বিষয়, কেননা এখানকার আবহাওয়া খুবই বিরম। কেননা কিছু কিছু অঞ্চলে প্রচুর শীত পড়ে এবং কিছু কিছু অঞ্চলে আগ্নেয়গিরির উত্তাপের কারণে মানুষের ভিতরে ভয়াবহতা কাজ করে, যার কারণে অধিকাংশ মানুষই শহরে বাস করে এবং গ্রামে খুব কম ঘনবসতিপূর্ণ মানুষই থাকে। এর রাজধানী রেইকিয়াভিকে 100%-এর প্রায় 30% লোকের বেশি থাকে রেইকিয়াভিকে। আইসল্যান্ড মূলত স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে অন্যতম একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্যপূর্ণ দেশ। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 100টির মতো ঝর্ণা রয়েছে, যেগুলো দেখতে প্রতি বছরই হাজারো পর্যটক ভিড় জমায় আইসল্যান্ডে। আইসল্যান্ডের মানুষ খুবই শান্তিপ্রিয় এবং আইসল্যান্ডে বর্তমানে কিছু বড় জলপ্রপাত রয়েছে, যেগুলো জেনে নেই। নাম্বার 1, কুলফথ জলপ্রপাত। কুলফথ জলপ্রপাত আইসল্যান্ডের সবচেয়ে বিখ্যাত একটি জলপ্রপাত। এই জলপ্রপাতটির পানি মূলত আইসল্যান্ডবাসীদের কাছে স্বর্ণপানি নামেও পরিচিত। এই জলপ্রপাতটির প্রথম উচ্চতা 11 মিটার এবং দ্বিতীয় উচ্চতা 21 মিটার। এটি মূলত পাহাড় বেয়ে নিচে পড়ে, যার কারণে সূর্যের আলো যখন এর উপরে পড়ে তখন এর পানি সোনার আকার ধারণ করে, যার কারণে আইসল্যান্ডবাসী একে সোনার পানি নামে আখ্যায়িত করেছে। আর এই জলপ্রপাতটির সৌন্দর্য দেখতে হাজারো পর্যটক এখানে ঘুরতে আসে। এবং দ্বিতীয় জলপ্রপাতটির নাম হচ্ছে সোলালান্দ ফলস। আর এই জলপ্রপাতটির সৌন্দর্য দেখতে হাজারো পর্যটক এখানে ভিড় জমে। এই জলপ্রপাতটির দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 120 কিলোমিটার। আইসল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত সুন্দর। আইসল্যান্ডের তৃতীয় জলপ্রপাতটির নাম হচ্ছে ইস্কোগাফোস ওয়াটারফল। আর এই জলপ্রপাতটি মূলত আইসল্যান্ডের দক্ষিণে অবস্থিত এবং এটি আইসল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় একটি জলপ্রপাত। এটির দৈর্ঘ্য প্রায় 83 ফুট এবং প্রস্থ প্রায় 12 ফুট। এই জলপ্রপাতের পানি প্রবাহের কারণে প্রায়শই এখানে রংধনু দেখা যায়। আর এই সৌন্দর্য দেখতে প্রতি বছরই হাজারো পর্যটক এখানে ভিড় জমে। আইসল্যান্ডের এই জলপ্রপাতগুলো দেখতে হলে মূলত অনেকগুলো পথ অতিক্রম করে যেতে হয়, কেননা পাহাড়ি ঝর্ণার গায়ে লেগে থাকা এইসব জলপ্রপাত দেখতে হলে অনেক
দুর্গম পথ অতিক্রম করে আইসল্যান্ডের এই জলপ্রপাতগুলো দেখতে হয়, আর এগুলো মূলত আইসল্যান্ডের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। আর এই সব জলপ্রপাত মূলত পাহাড়, উপত্যকা এবং আগ্নেয়গিরি এর উত্তাপের আশেপাশ দিয়েই, যার কারণে পর্যটকরা মূলত এখানে যাওয়ার আগে কিছু সতর্কতা অবলম্বন করেই চলে। এটি আইসল্যান্ডের ফাটনায়পুল এবং ফ্ল্যাট পেল এটির সৌন্দর্য অত্যন্ত বিরল। ফাটনায়কুল মূলত আইসল্যান্ডের সবচেয়ে বড় হিমবাহ। এটি মূলত আইসল্যান্ডের 100 কিলোমিটার জায়গা নিয়ে বিস্তৃত এবং এটি বরফে সম্পূর্ণ চাদরের দ্বারা আবৃত, এবং এর পাশে রয়েছে বিশাল বড় আগ্নেয়গিরি, এবং আগ্নেয়গিরির পাশে রয়েছে সবচেয়ে বড় গুহা। এটি মূলত দেবদেবীর দ্বারা নির্দেশিত একটি গুহা, যেটি আইসল্যান্ডের আদিবাসীরা মনে করেন। এবং আইসল্যান্ডে এখনও অনেক পরিবার রয়েছে যেগুলো মূলত আইসল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। আইসল্যান্ডের গ্রামের অঞ্চলে কিছু কিছু এখনও ঘরবাড়ি রয়েছে যেগুলো আদিম যুগের, এবং সেগুলো নিজের চোখে দেখলে আসলে একটি মনোমুগ্ধকর দৃশ্য আপনারা দেখতে পারবেন। এবং আইসল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতি বছরই কোটি কোটি পর্যটক এখানে ঘুরতে আসে। আর আইসল্যান্ড মূলত তার প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই পৃথিবী জুড়ে বিখ্যাত, কারণ আইসল্যান্ডের আগ্নেয়গিরি এবং আইসল্যান্ডের হিমবাহ জলপ্রপাতগুলো দেখতে প্রতি বছরই কোটি কোটি পর্যটক এখানে ভিড় জমে শুধুমাত্র এর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। আইসল্যান্ডে বর্তমানে এমনও কিছু লোক যায় যারা মূলত আইসল্যান্ডের উপরে সার্ফিং করার জন্য যায়, যারা মূলত বরফের চাদরের উপর সার্ফিং করে। এবং আইসল্যান্ডে মূলত এমন একটি দেশ যেখানে কোনো মশা মাছি কিংবা সাপ নেই। আইসল্যান্ডে মশা একেবারেই নেই বললেই চলে, কেননা এখানে সম্পূর্ণ বরফের চাদরের দ্বারা আবৃত, যার কারণে এখানে কোনো মশা মাছি নেই। এবং আইসল্যান্ডের সবচেয়ে বড় পাহাড় এটি, যেটি আইসল্যান্ডের উত্তরে অবস্থিত। আইসল্যান্ডের এই পাহাড়ি ঝর্ণা মূলত আইসল্যান্ডকে আরও সৌন্দর্য করে তুলেছে। আইসল্যান্ডের এই ঝর্ণাটির নাম হচ্ছে স্কোগাফস, আর আইসল্যান্ডের এই ঝর্ণাটি দেখতে প্রতি বছরই অনেক পর্যটক ঘুরতে আসে। আর আইসল্যান্ডের এইখানকার বাতাস খুবই শান্তসুলভ, এবং এখানকার বাতাস মানুষ মনে করে যে পৃথিবীর সবচেয়ে শ্বাসরুদ্ধকর বাতাসের মধ্যে অন্যতম একটি। আইসল্যান্ডের এই জলপ্রপাত দিয়ে প্রতি মিনিটে প্রায় কোটি কোটি লিটার পানি এখান দিয়ে প্রবাহিত হয়, আর এগুলো মূলত বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়। আর এই জলপ্রপাত দিয়ে মূলত যে পানি হিমবাহর কারণে বের হয় সেগুলো মূলত ফাটল ধরে, এবং আর এটার নাম হচ্ছে স্কোগামো। এটি মূলত আইসল্যান্ডের উত্তরে অবস্থিত একটি পাহাড়ি দুর্গম, যেটি মূলত আইসল্যান্ডের মানুষের কাছে হাইকিং করার জন্য একটি অন্যতম জায়গা, এবং এখানে অনেক পর্যটক ঘুরতে আসে। এবং আইসল্যান্ডে মূলত রংধনু দেখা যায়, যেমন নরওয়ে, সুইডেন, ডেনমার্কের মতো দেশগুলোতে যেমন রংধনু দেখা যায় রাতের আধারে, তেমনি আইসল্যান্ডেও এখানে রংধনু দেখা যায়। তো আইসল্যান্ডের মানুষ যদি আপনারা কোনো সময় যান তাহলে এইসব রংধনু দেখতে পারবেন, এবং এগুলো রাতের আধারে দেখা যায়, এবং এগুলোকে মূলত অরোরা বোরিয়ালিস বলা হয়। আর আইসল্যান্ডের এইসব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতি বছর আইসল্যান্ডে মানুষ ঘুরতে আসে, এবং আইসল্যান্ড মূলত এ কারণেই মানুষের কাছে আগ্নেয়গিরি, বরফ এবং ঝর্ণার দেশ নামে পরিচিত। আর আইসল্যান্ডের মানুষ খুবই শান্তসুলভ এবং নিরিবিলি শান্ত। আইসল্যান্ডের পানি মূলত পৃথিবীর সবচেয়ে পরিষ্কার পানিগুলোর মধ্যে অন্যতম, এবং আইসল্যান্ডে কোনো সেনাবাহিনী কিংবা নৌবাহিনী নেই। আইসল্যান্ডে শুধুমাত্র ট্রাফিক জ্যামের জন্য কিছু নিজস্ব পুলিশ কর্মকর্তা রয়েছে, এবং আইসল্যান্ড পৃথিবীর সবচেয়ে শান্তসুলভ একটি দেশ, যেটা মূলত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অনুযায়ী বর্তমান 2026 সালে 122 নম্বরে রয়েছে, যেটি পৃথিবীর শান্তিসুলভে মূলত 5 নম্বরে রয়েছে। আমাদের বাংলাদেশের তুলনায় আইসল্যান্ড খুবই শান্তসুলভ, এবং আইসল্যান্ডে এখনও
নেদারল্যান্ডের মতো ভেড়া পালন করা হয় এবং আইসল্যান্ডের প্রায় অধিকাংশই মুনাফা আসে এই ভেড়া থেকে এবং গরু পশুপালন থেকে। আইসল্যান্ডের গ্রামের মানুষ মূলত এইসব পশু পাখি পালন করেই তারা তাদের জীবিকা নির্বাহ করে। আইসল্যান্ডে মূলত শীতকালে মাত্র 4-5 ঘন্টা দিনের বেলা আলো থাকে এবং গ্রীষ্মকালে অর্থাৎ গরমের দিনে মূলত 10-12 ঘন্টারও উপরে অর্থাৎ এখানে দিনের আলো দেখা যায়। এখানে মূলত মিডনাইট সান এবং পোলার নাইট নামেও কিছু জিনিস দেখা যায়, যেটা মূলত নরওয়ে এবং ডেনমার্কের মতো দেশে দেখা যায়। এটা মূলত স্ক্যান্ডিনেভিয়ার দেশ হওয়ার কারণে এটা মূলত এখানে দেখা যায়। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।